বাইরে চলে যাবো। এক বছর হয়নি, 7 মাস চলছে। 7 মাস চলছে। 7 মাসে তো বুঝে লেগেছি কে কি কি সমস্যা। একটা জিনিস জেনে রাখবি, মানুষের খাল ফুটতে গেলে নিজের কালে নিজে করতে হয়। ওই আবু জেহেলের মতন এমন ভাবে আমার পিছনে লাগছিল, ডাইরেক্টরের কাছে, এই সিও স্যার ছিলেন আমাকে, ডাইরেক্টর স্যারের কাছে নিয়ে যায়, এই ফয়সাল সাহেব, হানিফ সাহেব, 2 ডিজিএম নিয়ে আমাকে জমা দিল। কিছু হয়েছে খালি আমি ডাইরেক্ট বললাম যে এর আগের ইনচার্জকে এইভাবে ধরে ওরা বের করেছে, কাজ করতে দেয় না। নিজের অকামের কাজ আরেকজনের কাজে চাপাই দিয়েছে। মানে ও অসহায়ের মতন বাড়িয়ে চলে গেছে যখন কথা। আমি এই কথা বলে গেলাম, এইভাবে করে ও আগের ইনচার্জ বাড়ি করেছে। ডাইরেক্টর স্বাস্থ্য মনে করেন চুপ মেরে গেছে। পরে জব পানি দাম সারুন দরকার, এই তোমাকে রেডিকাল থেকে বের করছে, আমাকে রেডিকাল থেকে বের করে দেবে। ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে, ম্যানেজমেন্ট নিজের লোক নিয়ে আসবে, নিয়ে আসছে, নিয়োগ দিয়েছে। আমাকে বলছে সুন্দর করে কথা বলছে, আপনার কালকে থেকে আসে লাগবে। আমি হাও বলিনি, নাও বলিনি, আর সুন্দর হচ্ছে লেগেছি। আমি প্রশ্নও করিনি যে কেন আমাকে বের করা হবে আর অপদক্ষেপ। তখন ডাইরেক্টর স্যারকে ওই প্রসঙ্গে কোনো কথা হবে, ওটা বাদ কেটে নিয়েছে। আমি এই কাহিনী করে আর এই কাহিনী করে পরে তার 3 দিন পরে এত স্টিকার লাগা মাল লেভেল চেক টেবিলে দিয়ে দিয়েছি। এটা আর পেট পাশি গেল না এই মাল যে ছবি তুলে রেখে আমার স্যারের কাছে আছে, আমি তুলিনি। আর যদি আর দিলেন কেন, আমি যদি নিয়ে যেতাম ডাইরেক্টরের কাছে ডাইরেক্ট। এবার মালকে আমরা এরপরে আর কিছু মাল নিয়ে যে আমার ডিসিএমকে দেখিয়েছি, এই মালগুলোকে আমরা দিয়েছি চেক করা মাল। তুমি নিয়ে যা বললে অফিসার সাহেবকে, না শুনলে কি করে দেখো, নাহলে ডাইরেক্টরের কাছে নিয়ে। হ্যাঁ স্যার, আমি ফসলকে যাবো। আমি বললাম আমার যেখানে বলছি সেখানে নিয়ে যাও। 7 দিনে সাসপেন্ডে করছিস, নিজে খালি নিজে করছিস না। 7 দিনে 30,000 টাকা কম। আমি যদি আপনাকে অন্যায়ভাবে কিছু করি না, সেই অন্যায়টা ঠিকই আবার দ্বিগুণ হয়ে আমার মাথায় আসবে, দ্বিগুণ বা তিনগুণ। এগুলো আমি যে বলেছি সব বলে একে দৃশ্য সব ভিডিও সব দেখি যে মাল 30,000 আউটপুট হয়, 30,000 আয়রন হয়, 15,000 করে পড়ে থাকে পিছু। আয়রন নষ্ট হবে না কি হবে? ভিডিও দেখা যাচ্ছে নাকি? আয়রন করা মাল যদি অবস্থা থাকে, কি আয়রন করা না কোনো ঘাটতির মাল মনে হইতেছে যে বিদেশ থেকে যে মাল আসে না, রিলিফের মাল ওই রকম মনে হইতেছে। কাজের পরিবেশ, কাজের পরিবেশ ফসলকে পেলে শুনে না, অনেককে পেলে শুনে না। এটা একটা দায়িত্ব দিচ্ছে জুনিয়র মাল হচ্ছে জামা। খালি দৌড়ায়, মানে আকামে দৌড়ায়, কামে দৌড়ায়। এখানে কি জানেন, এখানে টোটাল সিস্টেমটা চেঞ্জ করতে হইবে। এই যে মনে করেন আসে থাকা হয়, আবার এই জায়গায় আয়রন করে ঘুমাই রাখে, আবার এইদিকে চেক হয়, এইগুলো বন্ধ করে বাইরে লাইন হইবে, লাইন হইবে, ওই লাইনে চেক হবে, ওই লাইনে আয়রন হইবে, ওই লাইনে ট্রাফিক ওই লাইন বেরোই যাবে। এই সিস্টেম হইলে মোটামুটি সুন্দর সিস্টেম। আগে যে চাকরি করবে সেখানে সিস্টেম মাথাতে করবে আয়রন, আয়রনের পরে একটা টেবিল দেওয়া আছে, আয়রন টেবিলের সাথে 2টা কোয়ালিটি দাঁড়িয়ে আছে, মানে চেক করবে ইনিশিয়াল। চেক করার পরে সামনে আসবে, সামনে একজন মেজারমেন্ট করার জন্য দাঁড়িয়ে আছে, মেজারমেন্ট করবে, একজন গেট আপ করে সামনে মাল চলে যাবে। লেআউট হলে লেআউট চলে হবে। আরে মাল করতে করতে সারাটা দিন যায়। এর কারণ কি জানেন, মাল খুঁজতে খুঁজতে আছে কিনা এই জায়গায় দেওয়া, এক কান্ট্রি বা আরেক কান্ট্রি 10 পিস মাল পড়ে আছে, এটা মাল কেউ উঠাবে। এইসব লোক কিন্তু কোনো দরকারই নেই। এর মাল খুঁজবে কেন, মাল তো অটোমেটিক যাবে। মাল খুঁজার লোক লাগবে কেন, মাল তো ওখানে কোনো মাল খোঁজার কোনো লোক নেই।
মাল সুন্দর আয়রন ফোল্ডিং হচ্ছে আর ফোল্ডিং সুপারভাইজার মাল করছে। এটা 20,000 করে বেতন হলো 4,80,000 টাকা 1 লাখ টাকা মাল অতিরিক্ত। এটা 32টা 30 টাকা স্টাফ লাগে। এক লাইনে ঢুকতে ওই যে সুপারভাইজার সব অল্টার সেই একা ওই যে অল্টার ওখানে কোনো লোক না। অল্টার হয়েছে ফিনিশিং কোয়ালিটির একজন সুপারভাইজার একটা পোলা গাড়িতে উঠে নিয়ে যায় শূন্য মামে দাঁড়াইবো সুইংয়ের লাইন কোয়ালিটি যত আছে ওটা নাগাল দড়িয়ে আসবে মাল অল্টার ছেড়ে তো না দিয়ে যে সাজিয়ে আবার দিয়ে এ মাল খাপানো মাল যদি চেষ্টা টানো একেবারে অনেকে বেড়াতে বেড়াতে সোজা করে দিবে খালি বসছে মেজারমেন্ট তো তবে রিপেয়ার মাল এমনি করে চোদাই বা এই যে ওকে দিবা দিয়ে এমনি করে খাটে আর চোদাই চোদাই দেয় না পাপার কাছে কত বড় টান দেবে কেন মানে টানতে খুব মজা লাগে